গুড ইভিনিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিতিকানা কিচেন ব্লগ। দেখুন, আমি বিকেলবেলায় শাক তুলেছি। এই দেখুন, এখানে অনেক ধরনের শাক আছে, তারপরে দেখাবো বাগানে কী কী হয়েছে। হ্যাঁ, অনেক বড় বড় হয়ে গেছে বলে তাদেরকে তোলা হয়েছে। আর এখানটায় দেখুন, আমি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর শাকগুলা খেতে। আজকে বানিয়েছিলাম আমি শাক, ধনে পাতা এইসব আছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানটায় ধনে পাতা হয়েছে। দেখুন এখানটায় এতগুলো ধনে পাতা, যে বাগানের, কি আনন্দ লাগছে। বাগানে আমরা বাজার থেকে কিনি, হ্যাঁ, ধনে পাতা মানে এতটুকু 10 টাকা। দেখুন 10 টাকা, কিন্তু এখানটা 10 টাকা বেশি আছে। আর এখানে দেখুন পালং পালং শাক, এটা লাল শাক। দেখুন কি সুন্দর, বাগান থাকলে নিজের বাগানে খেতে কি আনন্দ। আর এখানটায় এই শাকটা কী শাক যেন, ভেতুরে শাক নাকি, বলুন না क्या শাক? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শাকটা মেথি শাক। আমি কি ভুলভাল বলে দিচ্ছি। এই শাকটা মেথি শাক। দেখুন কি সুন্দর লাগছে। এটা মেথি শাকের রুটিও বানা যায়, পরোটাও হবে। আর এগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে, দেখুন বেশ লাগছে। এটা মনে হয় অনেক দেরি করে কাটবে, এটা কেটে ফেলে দিতে হবে। কি সুন্দর। আর এখানে দেখুন, এটা এটা কী বলে যেন, মা কাঁচি আছে কিন্তু, যে কাঁচিটা এখন হাতে এক করে কেটে যেত আমার। এই এটা দেখুন, এটা হচ্ছে লেটুস। হ্যাঁ, লেটুস পাতা এটা। হ্যাঁ, এটা এটা মানে এটা এটা এমনিই খেতে পারবো আমরা। তো এখানে অনেকটা হয়েছে, বাগানে দেখাবো কালকে আপনাদেরকে। আর তোলার সময় না আমি ভিডিও করিনি, কেন অনেকেই তুলেছে তো। আর এখানে দেখুন ধনে পাতা, এই সাইডে ধনে পাতা আছে, আর এই সাইডে তো ভর্তি ধনে পাতা। দেখুন এতটা ধনে পাতা, কত রকম শাক হলো। এটা হচ্ছে লেটুস পাতা। আর এটা আছে কী যেন বলে এটাকে, বলো একটু কে, মেথি। মেথি। আর এটা পালং, এটা লাল শাক, আর এটা ধনে পাতা। তো এই বাগানে আর ফুলকপি আর টমেটো একটু একটু হয়েছে এখন, ছোটো ছোটো টমেটো, ছোটো ছোটো। আর লঙ্কা খুব হয়েছে। আর আমার খুব শখ মূলো শাক। মূলোটা লাগাইনি, লাগালে ভালো হবে। তো কি সুন্দর। দেখুন কলকাতায় যখন ছিলাম তখন ফ্ল্যাটের মধ্যে ছিলাম, তখন কোথায় ছিলাম, উপরে তো কিচ্ছু হবে না, খালি টপ থাকবে আর কিছু থাকবে না। কিন্তু এখানটা এসে খুবই মানে ভালো, নিজের বাগান করলাম আমরা, বাগান তৈরি করতে পেরেছি। আর কি সুন্দর বাগানে আমরা সব কিছুই খাচ্ছি। আর কিছু কিছু গাছও লাগানো হয়েছে, যেমন কী বলে, পেঁপে গাছ লাগিয়েছি। আর কলা গাছ ভাবছি লাগাবো, কিন্তু কলা গাছে আমি লাগাচ্ছি না ভয়ে। মানে ভাবি যে কলা গাছ থাকলে হয়তো মানে আসতে পারে, লতা আসতে পারে, সেই জন্য আমি কলা গাছটা লাগাইনি। কিন্তু লাগালে খুব ভালো, কলা খেতে পারবো, কাঁচা কলা, তারপরে পেকে যাবে, তারপরে থোড় খেতে পারবো। অনেক কিছু উপকার হয়। কলা পাতাও খুব উপকার, ওখানে খেলে খুব ভালো লাগবে, বেশ আনন্দ লাগবে। কলা পাতা খেতে আমার খুব ভালো লাগে। তামিল দেশে কি সুন্দর কলা পাতায় খায়। তো ভাবছি একটা মানে 1-2টো কলা গাছ লাগাবো আমি পিছনে বাগানটাতে। আর যদি আর ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন।